শনিবার থেকে ফের রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ৬টি সংস্কার কমিশনের কাজের অগ্রগতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংলাপে আলোচনা হবে, আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। দেশের পূর্বাঞ্চলে এর আগে ২ দফায় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে বরাবরের মতোই ডাক পায়নি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের জোট সঙ্গীরা। এরই মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে গঠিত ৬টি কমিশন ১ অক্টোবর থেকে কাজ শুরু করার কথা থাকলেও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পরই কাজ শুরু করতে চায়। শনিবার ৩য় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের দিন চূড়ান্ত করল সরকার। এবার কমিশনের কাজের অগ্রগতির সাথে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করতে চায় সরকার। কমিশনগুলোর ফরমেশন ২ থেকে ৩ দিনের মধ্যে আমরা আশা করছি যে কমিশনগুলো ফর্ম হবে। চলমান প্রক্রিয়ায় এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। দেশের প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে। তো এখানে মুখ্য বিষয় হবে সেটা হচ্ছে যে কমিশনগুলো যেটা হয়েছে, আপনারা জানেন ৬টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে, এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং পরে তাদের পরামর্শ নেওয়া হবে। এই সংলাপের পর সংস্কার কমিশনগুলো পুরোদমে কাজ শুরু করবে। তার ভিত্তিতে সরকারের কাছে সংস্কার প্রস্তাব জমা দেবে কমিশনগুলো। এটা সময় আসলে দেখবেন, ওনাদের তো ম্যান্ডেট হচ্ছে এই কমিশনের কাজ শেষ হবে হচ্ছে ডিসেম্বরের ৩১ তারিখে। হ্যাঁ, সোফার যদি না ওনারা আবার এক্সটেনশন চান, আমরা এখনও জানি না। তো সেক্ষেত্রে যেটা হবে যে ওর পরে এটা নিয়ে আলোচনা হবে যে কিভাবে রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগটা হবে, সেটা উপদেষ্টা পরিষদ দেখবেন। সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে মানুষের মধ্যে আলোচনা সমালোচনা থাকলেও সেগুলো স্বাভাবিকভাবেই দেখছে সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তেমন উদ্বেগের কিছু নেই বলেই মনে করছে সরকার। আমি মনে করি না সিএইচটিতে অস্থিতিশীল পরিস্থিতি। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা।